আমি যদি নজরুলকে বিবেচনা করি তাহলে ওই যে বললাম যে এক কবির সাথে আরেক কবির তুলনা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ এগিয়ে যান। শিশুদের জন্য গান, শিশুদের জন্য কবিতা এবং এত প্রাণস্পর্শী কবিতা গান নজরুল লিখেছেন, এটা রবীন্দ্রনাথের চাইতেও বড় শিশুতোষ হচ্ছেন কাজী নজরুল, কমপক্ষে এই ক্ষেত্রে শিশুতোষ রচনার ক্ষেত্রে। কিছুক্ষণ আগেই এখানে আমি সেই গানের সুরটি শুনতে পেয়েছিলাম, প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। অসাধারণ একটি গান, এটা তো শিশুদের জন্যই লিখেছি। তারপরে খাদু দাদু নেকা হবে নাক ডেকাডেন ন্যাক, মানে দাদুর সাথে, দাদা বা নানার সাথে তার নাতিদের একটা সম্পর্ক হচ্ছে রসিকতার সম্পর্ক, ফান করার সম্পর্ক। তো সেই ফান করছে একজন নাতি তার দাদুর সাথে, সেটার উপর কি চমৎকার তিনি ওই কবিতাটা লিখেছেন, নাক ডাগাডেন দেন। তারপর খুকি কাঠবিড়ালি, আমার কাছে তো এত চমৎকার, মানে একটা প্রাণীর সাথে একটা বাচ্চা মেয়ে তার যে মনের অন্তর থেকে যে কথোপকথন করছে, মানে শিশুদের মনের গভীরে একটা বড় কবি কিভাবে ঢুকে যান, কিভাবে পাঠ করেন একটা শিশুর মনে, এটা চিন্তাই করা যায়। নজরুল সেই প্রচেষ্টা করেছেন। তার শিশুতোষ প্রতিটা সঙ্গীত আজও আমাদেরকে হৃদয় ছুঁয়ে দেয়। যার উদ্ধৃতি আমি কিছুক্ষণ আগে দিলাম। এবার যে বর্ষ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটি হচ্ছে নজরুল বর্ষ। তার পিতার যে কাজ, রেখে যাওয়া কাজ বা শুরু করা কাজ, দুটিকে তিনি আত্মস্থ করেছেন এবং তিনি নতুন কুড়ি স্পোর্টস, শুধু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান না, স্পোর্টস ঘোষণা দিয়েছেন। বিভিন্ন জেলায় নতুন করে স্পোর্টস হবে, মানে শিশু বাচ্চাদের তাদের মানে স্পোর্টসের দিকে, খেলাধুলার দিকে তাদের যে সুযোগ সুবিধা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, সেটা সূচনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তার পিতার মতো। অর্থাৎ ওই যে আমি আগেই বলছি, রাষ্ট্রনায়কের হৃদয় জুড়ে থাকে মানব প্রজন্মের প্রাথমিক অবস্থা হচ্ছে শিশু কিশোর, এই প্রাথমিক অবস্থা। এরপরে যখন পূর্ণতা পায়, যৌবন প্রাপ্ত হয়, যুবক হয়, প্রৌঢ় হয়, এই করে করে বয়স বেড়ে যায়। কিন্তু প্রথমে গড়ে তোলার যে প্রধান সময়টি, সেই সময়টিতে হচ্ছে এই শিশু কিশোর, এদেরকে গড়ে তুলতে হবে। এই ভাবনাটা যে রাষ্ট্রনায়কের মাথায় থাকে না, সে রাষ্ট্রনায়ক না, সে একটা রাজনীতিবিদ হতে পারে, সস্তা ধরনের রাজনীতিবিদ হতে পারে, সে রাষ্ট্রনায়ক হতে পারে না। রাষ্ট্রনায়ককে অবশ্যই শিশুদের মন বুঝতে হবে, তাদেরকে গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দান করতে হবে, যাতে সারা বাংলাদেশে তারা সঠিকভাবে গড়ে উঠতে পারে। এই যে সমাজের মধ্যে অপরাধ প্রবণতা, ড্রাগ এবং মাদকের যে প্রভাব, এখান থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই নজরুলকে আমাদের চর্চা করতে হবে। শিশুদের জন্য লেখা নজরুলের কবিতা, নজরুলের গল্প, নজরুলের গান আমাদের বেশি করে চর্চা করতে হবে। তার গান আমাদেরকে নির্মল আনন্দ দান করে, ঠিক তেমনিভাবে শিশুদের জন্য লেখা তার কবিতা এবং গান শিশুদেরকে সত্যিকার অর্থেই একজন উৎসাহী, উদ্যমী মানুষ হিসেবে গড়ে তোলার উদ্বুদ্ধ করবে। এমনকি তার যে বিজ্ঞান চেতনা, থাকবো না কোদ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, মানে মাটির গভীরে যে ধাতু পাওয়া যায় সেটা দিয়ে কিভাবে আজকে নানা যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে, সেই সময় তিনি লিখছেন। আজ থেকে 100 বছর আগে তিনি এগুলো তিনি লিখছেন। অর্থাৎ বিজ্ঞান মনস্কতার দিকে, এগিয়ে যাওয়ার দিকে ধাবিত করতে চাচ্ছেন। তার শিশুতোষ, ওটাও বাচ্চাদের জন্য লেখা। সংকল্প, তার যে কবিতাটা আমরা ছোটবেলায় পড়েছি, আমরা স্কুলে পড়েছি, আমরা যখন 5-6 পড়ি তখন পড়েছি, থাকবো না বদ্ধ করে। প্রত্যেক কবিতাটাই হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য, জ্ঞান বিজ্ঞান চর্চা করার জন্য এবং বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য।
একজন কালের কবি, উনি কালের প্রতিনিধিত্ব না করলে সে বড় কবি নয়। ওই কাল চাচ্ছে যে মানুষ এগিয়ে যাবে, মানুষ যুক্তিশীল হবে, মানুষ বিজ্ঞানের যে অগ্রগতি তার সাথে মিলিয়ে চলবে। এবং সেই কবি যখন এগুলো তুলে ধরেন, সেই কবির কবিতার কারণে, গানের কারণে মানুষ উদ্বুদ্ধ হয়, মানুষ জ্ঞান চর্চা করে। আপনারা, আমার মনে হয় যে আমাদেরকে আজও নজরুলকে চর্চা করতে হবে, কারণ আজও নজরুল খুবই প্রাসঙ্গিক। আজও ফ্যাসিবাদের জন্ম হয়, ফ্যাসিবাদ নিষ্ঠুরতা করে, নিজ দেশেরই তারা ফ্যাসিবাদী শাসক, নিজ দেশের লোকদেরকে গুম করে, হত্যা করে, রক্ত ঝরায়। সেই কারণেই তো নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক। এই নজরুল যখন অত্যাচার থাকে না, তখন আমাদেরকে নির্মল আনন্দে উদ্বুদ্ধ করে তার প্রেমের গান দিয়ে, তার নিবেদনমূলক, ঈশ্বরের কাছে নিবেদনমূলক গান দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেন শিশু কিশোর, এই কি বলে আলোক পিয়াসী বাচ্চাদেরকে, শিশু কিশোর।